সদ্য শেষ হওয়া ইউরো জয়ের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির কন্ট্রোলিং মিডফিল্ডার রদ্রি। কন্ট্রোলিং মিডফিল্ডারই বটে। ইউরোর এই আসরে ৭ ম্যাচের ৭টিতেই জিততে দলের মূলত নাবিকের ভূমিকা পালন করেছেন ২৮ বছর বয়সী এই স্পেনীয়র্ড। তাই আসন্ন ব্যালন ডি'অর পুরস্কার জয়ে তার নামটি যে এবার ওপরের দিকেই থাকবে তা এক প্রকার নিশ্চিত। টটেনহামের বেলজিয়াম ডিফেন্ডার ইয়ান ভের্তঙ্গেন তাকেই আগামী ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফেলেছেন। স্পেন ইউরো জেতার পর ভের্তঙ্গেন লেখেন, রদ্রি ব্যালন ডি'অর নিশ্চিত হয়ে গেছে। তবে ভের্তঙ্গেনের কথা একেবারে অমূলক নয়। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে দারুণ পারফর্ম করেও রিয়াল মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালে হারে গতবারের চ্যাম্পিয়ন রদ্রির ম্যানচেস্টার সিটি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইউফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি। শুরুতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম ব্যালন ডি'অর জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকলেও কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভিনির ব্রাজিল। টুর্নামেন্টের রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের পারফরম্যান্সও ছিল না আশানুরূপ। এছাড়া জুড বেলিংহামকে হারিয়েই ফাইনালে জিতে ইউরোর শিরোপা জয় করেছেন রদ্রি। এই দুই তারকা ফুটবলার ছাড়াও ইউরোতে ফ্রান্স ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, জার্মানি ও রিয়াল মাদ্রিদের টনি ক্রুস, জার্মানি ও বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, জার্মানি ও বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিয়ার্টসের মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জাতীয় দলের জার্সিতে শিরোপা জয় করেছেন রদ্রি। ফলে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট তাকে অনেক প্রতিযোগীর থেকে এগিয়ে দেবে বলে ধরে নেওয়া যায়। কারণ ব্যালন ডি'অর জিততে আন্তর্জাতিক ট্রফি কতটা ভূমিকা রাখে তা এর আগে বহুবার দেখেছে ফুটবল প্রেমীরা। এমনকি শুধু বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতে ২০২২ সালে অষ্টম বারের মতো ব্যালন ডি'অর জিতেছিলেন লিওনেল মেসি। তাই ২০২৪ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানে রদ্রির নাম ঘোষণা করলে অবাক হওয়ার কিছুই নেই।